নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কোনো জায়গা থেকে পালিয়ে যেতে হলে মানুষের কিছু অজুহাত লাগে, মানে আপনার দম নেই, আপনি সেখানে মুখোমুখি কারোর দাঁড়াতে সাহস পাচ্ছেন না, এসব থাকলে আপনি সেখান থেকে, সেই পরিস্থিতি থেকে আপনাকে পালাতে হবে। তার জন্য কিছু অজুহাত খাড়া করতে হয়। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের অজুহাত খাড়া করেন। তো সেই অজুহাত খাড়া করার বিষয়ে একেবারে সিদ্ধহস্ত হচ্ছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার লেটেস্ট নিদর্শন বৃহস্পতিবার দিন রেখেছেন। বিভিন্ন মহল থেকে হাসাহাসি হচ্ছে, তবুও যাই হোক তিনি রেখেছেন। সেটা হলো যে তাকে ওই কর্মীবর্গ প্রশাসন দপ্তর থেকে জানানো হয়েছিল যে আগামী 19শে মার্চ বিধানসভাতে একটি মিটিং আছে কমিটির, সেখানে মুখ্যমন্ত্রী, সেই কমিটির হচ্ছে পদাধিকারী বলে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী থাকেন। সেই মিটিং থেকে হচ্ছে তথ্য কমিশনারের নাম মনোনীত হবে বা নির্বাচিত হবে। তো সেই মিটিং এ শুভেন্দু অধিকারীকে আহ্বান জানানো হয়েছে, যেহেতু তিনি বিরোধী দলনেতা। তো সেই মিটিংটাতে শুভেন্দু অধিকারী থাকতে চান না। মানে আসলে বিষয়টা হচ্ছে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি বসতে চান না। সেই কারণে হচ্ছে শুভেন্দু অধিকারী, অজুহাত এই কারণেই বলছি কারণ এর আগেও কিছু ঘটনা ঘটেছে, তার রেফারেন্স আপনাদের দেব। তো তিনি থাকতে চান না বলে তিনি কর্মীবর্গ প্রশাসন যে দপ্তর আছে, সেই দপ্তরের সচিবকে তিনি বৃহস্পতিবারই চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে তিনি বিবেকের তাড়নায় হচ্ছে সেখানে তিনি থাকতে পারবেন না। কারণ হচ্ছে আরজি করের ঘটনা, আসল অপরাধীরা যতক্ষণ না জেলে যাচ্ছেন ততক্ষণ পুলিশ মন্ত্রীর সঙ্গে তিনি একসঙ্গে তার বৈঠক করা সম্ভব নয়, এবং বিবেকের ডাকে সাড়া দিয়েই তিনি বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরকম একটা কথা তিনি কর্মীবর্গ প্রশাসনের সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, এবং তিনি সেটা এক্স হ্যান্ডেলও তিনি পোস্ট করেছিলেন বৃহস্পতিবারই। তো এই বিষয়টা যেটা যে উনি পুলিশ মন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী, এবং তার অভিযোগ হচ্ছে যে আরজি করের ঘটনায় পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই নাকি সেটা ঘটেছে। তাই হচ্ছে যেহেতু আরজি করের তার অভিযোগ যে ঘটনায় আসল অপরাধীরা যতক্ষণ না জেলে যাচ্ছেন, তাই সেই পুলিশ মন্ত্রীর সঙ্গে তার বৈঠক করা সম্ভব নয়। এই কারণে তিনি সেই বৈঠক থেকে এড়িয়ে যাচ্ছেন, এড়িয়ে যাওয়ার জন্য তিনি এটা বলেছেন, এবং সেটা উদাহরণ দিয়েছেন যে বিবেকের তাড়নায় তিনি হচ্ছে এটা যাচ্ছেন না। কিন্তু 2021 সালে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়ে এসছেন, বিরোধী দলনেতা হয়েছেন। সেই সময় কিন্তু 21 সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারীকে হচ্ছে এই তথ্য কমিশনার নিয়োগের বিষয়ে, তিনি যেহেতু কমিটির মেম্বার, সেখানে তখন কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখনও কিন্তু শুভেন্দু অধিকারী এড়িয়ে গিয়েছিলেন, এবং সেখানে তখন বলেছেন যে তাকে যে সময়ের মধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে সেই সময়ে তার পক্ষে সমস্ত কিছু প্রস্তুতি সেরে, মানে যাদের নাম থাকবে তাদের সম্পর্কে জেনে টেনে গিয়ে মিটিংয়ে বসে তিনি মতামত দেবেন। তো অত কম সময়ের মধ্যে নাকি তিনি মিটিংয়ে গিয়ে কিছু বলতে পারবেন না, তাই হচ্ছে তিনি সেটাতে এড়িয়ে গিয়েছিলেন। আবার দেখুন, ওই 23 সালের ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের সদস্য কাউকে একজনকে মনোনীত করা হবে বা নির্বাচিত করা হবে। সেই মিটিংটাতে হচ্ছে শুভেন্দু অধিকারী ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসবেন না। কি বলে, 21শে নভেম্বরে যেটা হয়েছে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী এবং শুভেন্দু অধিকারী সেই মিটিং এ বসে সেই নামটা নির্বাচিত করার কথা, মনোনয়ন করার কথা, তা তিনি এড়িয়ে গেলেন। আবার হচ্ছে 23 সালের ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের একজন সদস্য, তাকে নির্বাচিত করা হবে বা মনোনীত করা হবে, সেই মিটিংটা এড়িয়ে গেলেন। শুভেন্দু অধিকারী কি বললেন যে না, 2021 সালের ভোট পরবর্তী হিংসা, বকটুয়ের ঘটনা, মানবাধিকার কমিশনের ভূমিকা ঠিক ছিল না, তাই সেই কমিশনের কোন সদস্য নির্বাচনের বিষয়ে তিনি সেখানে থাকবেন না, তিনি এড়িয়ে গেলেন। আসলে হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি মুখোমুখি বৈঠকে বসবেন না। তো এবার তার মাঝখানে অন্য ঘটনা ঘটে গিয়েছে। সেটা হলো যে 22 সালে যখন নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী বিধানসভাতে শুভেন্দুকে ডেকেছিলেন ঘরে, শুভেন্দু গিয়েছিলেন অবশ্য, গিয়ে প্রণয়ন টরণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে তার পিতার কথা জিজ্ঞেস করেছেন যে শিশির অধিকারী কেমন আছেন, তার স্বাস্থ্যের খবর নিয়েছিলেন, শুভেন্দুকে চাও খেতে দিয়েছিলেন। কিন্তু শুভেন্দু ওখানে যেটা করেছিলেন, তিনি 3-4 জন বিধায়ককে নিয়ে, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী, এদেরকে নিয়ে গিয়েছিলেন। কারণ শুভেন্দু বলেছিলেন যে তার একটা বোধহয় তার আশঙ্কা ছিল যে ওখানে 1:1 মিটিং হলে আবার সেটা নিয়ে অন্য ব্যাখ্যা হতে পারে, সেই কারণে তিনি সঙ্গে 4 জন বিধায়ক নিয়ে গেছিলেন। তো এইটা হলো একবারই ওই মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গত 4 বছরে। আর সম্প্রতি মাসখানেক আগে বিধানসভার লবিতে যখন রাজ্যপাল আসছিলেন এই বাজেট অধিবেশন উদ্বোধনের জন্য, তখন মমতার সঙ্গে শুভেন্দুর একবার মুখোমুখি হয়েছিল। সেটা অবশ্য লবিতে, তখন শুভেন্দু ঢুকছে বিধানসভা, মমতা বিধানসভার পোর্টিকোর কাছে আসছিলেন। মমতা তাকে বলেছিলেন যে কিরে তুই যাবি না, রাজ্যপাল আসছে তাকে স্বাগত জানাতে,
এই হলো দুজনের দুবারের মুখোমুখি সাক্ষাৎকার। তো এইবার যেটা হলো যে তথ্য কমিশনার যে নিয়োগের যে মিটিং, যে সদস্য তার যে মিটিংটার জন্য শুভেন্দুকে 19শে মার্চ কল দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে, তিনি সেটা এড়িয়ে গেলেন এবং অজুহাতটা হচ্ছে ওইটা যে আরজি করের অজুহাত। তো অনেকেই বলছেন আসলে তৃণমূলের বিধায়করা, মানে শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য তিনি বা তৃণমূলের পক্ষ থেকে এ ব্যাপারে বিশেষ রিয়াকশন দেওয়া হয়নি, কারণ তারা বলছেন যে এইসব করে হচ্ছে ওর গুরুত্ব বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু তৃণমূলে কোনো বিধায়ক যেটা বলতে চাইছেন যে আসলে মুখ্যমন্ত্রীর সামনে এসে দাঁড়ানোর মতো মনোবল শুভেন্দু অধিকারীর নেই, তাই কোনো একটি অজুহাত খাড়া করেই হচ্ছে তিনি বারে বারে হচ্ছে এগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে চলার চেষ্টা করছেন। কারণ হয়তো এটা হতে পারে তার একটা ভয় কাজ করছে বা তার দম নেই, সে কারণে কাজ করছে যে তিনি যেসব বলেন বাইরে মুখ্যমন্ত্রী সম্পর্কে, সামনাসামনি বসলে মুখ্যমন্ত্রীজি তাকে জিজ্ঞেস করেন কিরে তুই এই ধরনের কথা বলছিস কেন বা কি বৃত্তান্ত, সেখানে তিনি হয়তো অপ্রস্তুতে পড়ে যেতে পারেন, সেইটা হচ্ছে কারণ হতে পারে। আর তৃণমূলের যারা বলছেন যে যে উনি যদি মনে করেন যে যে বিবেকের তাড়নায় বা বিবেকের ডাকে তিনি যাচ্ছেন না আরজি করে, তো আরজি করের তো যেদিন ঘটনা ঘটেছিল তার তো 72 ঘন্টার মধ্যে পুলিশি তদন্ত নিয়ে সন্তুষ্ট নয় বলে শুভেন্দুই সিবিআই এর কাছে গিয়েছিলেন, হাইকোর্টে মামলা করেছিল। শুভেন্দু তো এক পক্ষ ছিলেন, যে 4-5 পক্ষ মামলা করেছিল সিবিআই তদন্তের দাবিতে, যেমন ভিকটিমের বা পরিবার ছিল, শুভেন্দু ছিল, আরো কয়েকজন আইনজীবী ছিলেন। তো শুভেন্দু তো শুক্রবারের ঘটনা জানাজানি হয়েছে, শনি রবি সোমবার দিন, মাঝখানে 3 দিন শুক্র শনি রবি, সোমবার দিনই শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা ফাইল করেছেন, মঙ্গলবার দিন হচ্ছে সিবিআই অর্ডার হয়ে যায়। তো শুভেন্দু তখন তো সিবিআই কে ডেকেছিলেন যে এই ঘটনাতে কোন বিষয়ে আসল ঘটনা কি, কোনো প্রমাণ লোপাট হয়েছে কিনা, এই কারণে তো সিবিআই কে তিনি চেয়েছিলেন। তো সিবিআই তো সেই মামলা এসছে, এসে তো এতদিন ধরে সিবিআই তদন্ত করেছে। তো যদি বিবেকের দংশন হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর হচ্ছে সিবিআই এর কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে তার হচ্ছে জানানো উচিত যে তার খুব বিবেকের দংশন হচ্ছে, তাই তিনি গুরুত্বপূর্ণ মিটিং, ইনফরমেশন কমিশনার নিয়োগ হবে রাজ্যের, সেই মিটিং এ সেই নিয়োগের ব্যাপারে বা মনোনয়নের ব্যাপারে তিনি সেই কমিটির সদস্য, অথচ এত বিবেকের দংশন হচ্ছে তিনি সেখানে যেতে পারছেন না। আপনারা কিছু একটা করুন, প্রমাণ লোপাট হয়েছে কিনা বা ভালো করে তদন্ত হবে, সেই কারণে তো সিবিআই কে ডাকা হয়েছিল। তো সিবিআই এর কাছে কিন্তু বিবেকের দংশনের কথা জানানো উচিত বা কেন্দ্রীয় সরকারের কাছে বিবেকের দংশনের কথা জানানো উচিত। বিবেকের দংশন বলে বলে কেন তিনি এড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে বা এরকম মিটিং গুলোতে তিনি স্কিপ করছেন, এই ধরনের যে কটাক্ষ তৃণমূলের থেকে করা হচ্ছে। অনেকে আবার এও বলছেন যে শুভেন্দুর বিবেকের দংশনের কথা শুনলে হয়তো সিবিআই লোকরা ইতিমধ্যে হাসাহাসি শুরু করেছে, কারণ দায়িত্বটা তো তাদেরই ছিল যে প্রমাণ লোপাট হয়েছে কিনা তদন্ত ঠিক মতো করা, তদন্ত করে খুঁজে বার করা বিষয়টা কি হয়েছে না হয়েছে, কাদেরকে জেলে ঢোকানো হবে, শুভেন্দুর মনোমত, শুভেন্দু যাদের চান যে এরা জেলে থাকুক তাদেরকে জেলে ঢোকানোর দায়িত্ব তো সিবিআই এর। সিবিআই নিশ্চিতভাবে শুভেন্দু এরকম দংশন হচ্ছে শুনে নিশ্চিতভাবে সিবিআই লোকরাও হাসাহাসি শুরু করেছে, কারণ তারা তো তদন্তটা করছেন, তারা তো দেখেছেন, তারা কলকাতা পুলিশের তদন্তেরও সবকিছু নিয়েছেন, নিয়ে সেই কলকাতা পুলিশের যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তাকেই তারা মূল অভিযুক্ত হিসাবে চার্জশিট দিয়েছে। তা নিশ্চিতভাবে সিবিআই আধিকারিকরা হাসছেন শুভেন্দু অধিকারী দংশন হচ্ছে শুনে, কারণ তাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন হাইকোর্টে গিয়ে শুভেন্দুই, এবং শুভেন্দু যারা আরো সঙ্গে আরো যারা ছিলেন তারাই রেখে নিয়ে এসছেন। তো এখন বিবেকের দংশন কেন? তা বিজেপির আবার কোন বিধায়ক এরকমও মতামত প্রকাশ করেছেন যে না, শুভেন্দু অধিকারী বৈঠকে না গিয়ে ভালোই করেছেন, আসলে এটা তৃণমূলের চাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসলে হচ্ছে শুভেন্দু অধিকারী বসে তার সঙ্গে চা খাচ্ছেন, এরকম ছবি তৃণমূল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতো নিশ্চিতভাবে, এবং তাতে বিজেপির কর্মীদের মনোবল ভেঙে যেত। এইটাকে হচ্ছে শুভেন্দু অধিকারী খুব কৌশলে এটা থেকে বেরিয়ে এসছেন, এটা ঠিকই করেছেন উনি, এই ধরনের বিজেপির বিধায়করা কেউ কেউ হচ্ছে মতামত দিয়েছেন। কিন্তু মূলে যেটা সেটা হচ্ছে যে যতই শুভেন্দু অধিকারী বিবেকের তাড়নার কথা বলেন, বিবেকের তাড়নার কথা বললে সেটা সত্যি সত্যি সিবিআই কে গিয়ে তাকে বলতে হবে যে আপনারা তদন্ত করে আসল আসামিদের বা আসল যারা অপরাধী তাদেরকে কেন জেলে ঢোকাতে পারছেন না, এইটা তাকে ওখানে গিয়ে বলতে হবে। আর নয়তো বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং এ বসার দম বা মুরদ আমার নেই, এবং সেখানে মুখোমুখি দাঁড়ানোর মনোবল হচ্ছে আমার নেই, সেই কারণে হচ্ছে আমি অজুহাত দিয়ে হচ্ছে চলে যাচ্ছি, বারবার এড়িয়ে যাচ্ছি। কারণ আজকের আরজিকর, কিন্তু এর আগে তো আরজিকর ছিল না, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী এরকম অজুহাত খাড়া করেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার বিষয়গুলোকে এড়িয়ে গিয়েছেন। সেটা মানবাধিকার কমিশনই হোক বা তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে হোক, যেখানে যেখানে যে কমিটিতে শুভেন্দু অধিকারী রয়েছেন
যেখানে সদস্য মনোনীত করার জায়গায় তিনি রয়েছেন, কারণ তিনি বিরোধী দলের নেতা। সেই দমটা হয়তো তিনি এখনো পাননি বা পাওয়ার মতো অবস্থায় নেই। আসলে মুখোমুখি হওয়ার দম না থাকলে তো কিছু না কিছু মানুষকে করতে হবে, কোনো না কোনো অজুহাতে নিতে হবে, সেই জন্য নিচ্ছেন। এরপরে আরো 1 বছর রয়েছে, এরপরেও কোনো ঘটনা ঘটলে দেখা যাবে তিনি আবার একটা ওই আরজিকর ফারজিকর এরকম ধরনের কিছু একটা দেখিয়ে আবার হয়তো পালানোর চেষ্টা করবেন, মিটিং থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটাই হয়তো ভবিতব্য। জানি না তিনি এরপরে কি করবেন, আবার কি অজুহাত খারাপ করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।